বন্ধুরা, এখন প্রায় রাত্রির 12টা বাজতে যাচ্ছে। আর আমি বারান্দায় আসলাম তার একটাই কারণ, তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। গরম পড়েছে বলে দেখো, দুটো মাটির এরকম গামলার মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ কিনা কতটা আমি জানি না, জল দেওয়া আছে। প্রতি বছরই মা কি করে বলো তো, গরম পড়ে যখন, আর একটু আগে এদিকটা দেখাই তারপর বুঝতে পারবে। এই যে দেখো, এরা সব আমার বাড়ির সামনে শুয়ে থাকে, আর সকাল হলে পুরো ঘিরে থাকে খাবারের জন্য। সকালবেলা মা বিস্কিট দেয়, তারপরে জল দেয়, তারপরে দুপুরবেলা প্রত্যেকের জন্য মাংস আসে, সেটা তোমাদেরকে কালকে দেখাবো। আর কি বলো তো, গরম পড়লে প্রত্যেকে আমরা জলের জন্য পাগল হয়ে যাই, তাই মা এগুলো দিয়ে রাখে যে ওদের যখন জল টেস্টটা পাবে ওরা জল খাবে। তাই জন্য প্রতিদিন মা কী করে বলো তো, ওর মধ্যে জল দিয়ে দেয়। আর তোমাদের যাদের, এরা কি বলো তো, মুখে বলতে পারে না, কিন্তু এদের জন্য করবে। দাঁড়াও একটুখানি বাইকটা চলে যাক, তারপর বলছি। এদের জন্য একটুখানি করে দেখো বন্ধুরা। এরা তোমাকে হয়তো পয়সা দিতে পারবে না, জিনিস দিতে পারবে না, কিন্তু তোমার জন্য যা করবে সেটা একটা মানুষ করতে পারবে না। এরা এমনই একটা প্রাণী, সেটা বিড়াল বলো, কুকুর বলো, যাই বলো। একটু করে দেখো, এদের জন্য করে যে সমাজের জন্য করে যা শান্তি আছে না, তা অন্য কিছুতে নেই। একটু খাবার দেবে, নিজে যেইটুকুনি খাও সেইটা থেকে একটু অল্প একটু বাঁচিয়ে ওদের মুখে তুলে দেওয়ার চেষ্টা করবে যতটা পারবে। তাতে দেখবে অনেক শান্তি পাবে, অনেক শান্তি। আর একটা কথা বলি, যদি খাবার দেওয়ার সামর্থ্য না হয়, সেটা তো অনেকেরই না হতে পারে, সামর্থ্য নাই হতে পারে, একটু জল দিও, এই গরমে একটু জল দিও। কারণ ওদের তো থাকার জায়গা নেই, ওরা খুব কষ্টতে থাকে গরমে। ওই যে দেখো, আর একটা আছে। এই সকাল হলে সকাল হলে তোমাদেরকে দৃশ্যটা দেখাতে পারবো কিভাবে ওরা আমাদের বাড়ির চারপাশটাকে ঘিরে রাখে একটু খাবারের জন্য। তো দেখো, ওদের তো আমরা আশ্রয় দিতে পারি না, কারণ আমাদের নিজেদেরই খুব একটা বড় ঘর না, বড় বাড়ি না। তো যাই হোক, আশ্রয় আমরা সত্যি দিতে পারি না। ওরা এই গরমে, আমরা একটু বাইরে বেরালেই হাঁপিয়ে উঠি, আর ওরা এই গরমের তাপের মধ্যে থাকবে। এই গরম, মানে যা গরম পড়বে, এখনই মার্চ মাসের শুরু, তাতেই কিরাম গরম, হাঁসফাঁস করছি আমরা। পরে কি হবে তো সেটা বুঝতেই পারছি। তো একটু জল দিও, তাতে দেখবে ওদের প্রচুর উপকার হবে, প্রচুর উপকার। ওরা সত্যি জলের জন্য না, মানে অস্থির হয়ে যায়। তো আমি জানি এখনকার দিনে এদেরকে ভালো প্রত্যেকে বাসে, কিন্তু অনেক নিষ্ঠুর লোক আছে জানো তো, এদের মারধর দেয়, এদের কষ্টটা বোঝে না, এদেরকে ঘৃণা পায়। মানে কেন ঘৃণা করে আমি বুঝি না, কারণ এদের সব থেকে কষ্ট হচ্ছে, এরা সব কিছু বোঝে কিন্তু এরা মুখে কিছু বলে প্রকাশ করতে পারে না। এটা হচ্ছে সব থেকে কষ্ট ওদের।